টুর্নামেন্ট অনেক ভালো চলছে। আমাদের ভীষণ মন খারাপ কারণ টুর্নামেন্ট শেষ হয়ে যাচ্ছে। যে সাকিব আল হাসানের ওয়াইফ শিশিরের সাথে মিল পাচ্ছে অনেকে, এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? সেলিব্রিটি ফুটবল কিংবা ক্রিকেট সব জায়গায় খেলেন দুর্দান্ত। নাইমা আলম মাহা, জানতে চাইবো দুর্দান্ত খেলার রহস্যটা কি? রহস্যটা তো আমি নিজেও জানি না রহস্য কি, জাস্ট খেলি এই তো। একটু বলতে চাই যে আপনি ফুটবলেও ভালো খেলেন, ক্রিকেটেও, মানে ঘটনাটা ছোটবেলায় খেলা হয়েছে? ছোটবেলায় অনেক ছোটবেলায় খেলেছি, দুই একবার। ওটা দিয়ে আসলে যে এখন ভালো খেলছি এরকম না, বিষয়টা হচ্ছে গিয়ে পুরো মানে টোটালটা হচ্ছে কি আমার কনফিডেন্টের উপরে। কনফিডেন্স ছিল যে পারবো, জিতবো, বলিং ভালো করবো, ব্যাটিং ভালো করবো, দ্যাটস ইট। কতটা কষ্ট হচ্ছে প্র্যাকটিসে? হ্যাঁ, কষ্ট করেছি, 5 দিন প্র্যাকটিস করেছি, কিন্তু কষ্ট হচ্ছে গিয়ে আমি ডান হাতে বলিং প্র্যাকটিস করেছি, কিন্তু খেলার সময় আমি বাঁ হাত দিয়ে খেলেছি। যাই হোক। কেন বাঁ হাত দিয়ে? কেন বাঁ হাত দিয়ে খেলেছি? বাঁ হাতে ভালো বল করি, তাই মানে ডান হাতে থেকে আমি বাঁ হাতে বেশি কমফোর্টেবল বলিং করতে। আজ ব্যাপারটা কেমন? ব্যাপারটা অনেক ভালো লাগছে। আমাদের চেষ্টা ছিল জেতার, সো আমরা জিতেছি, আমরা মেয়েরাও জিতেছি এবং ছেলেরাও জিতেছে। সো নাইস। ভিডিও দেখলাম ফেসবুকে, যেটা লেখা রয়েছে যে সাকিব আল হাসানের ওয়াইফ শিশিরের সাথে মিল পাচ্ছে অনেকে, এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? এই ব্যাপারটাকে আমি মজা ফান হিসেবেই নিচ্ছি, কারণ আসলে শিশির আপু মানে ভাবি আমাদের, তার চেহারার প্যাটার্নের সাথে আমার চেহারা হয়তো বা লম্বার কারণে তারা মিলিয়েছে, আদারওয়াইজ কোনো মিল আমি জানি মানে আমার চোখে পড়ে নাই। যাই হোক। আপনার কাছে মিল লাগছে না? না, আমার কাছে মিল লাগছে না, একদমই না। লম্বার কারণে হয়তো বা তারা মিলিয়েছে, বাট আমার কাছে কোনো দিক দিয়ে মিল না। হ্যাঁ, ফেস মেবি, এতটুকুই। স্পোর্টস কেন? এখানে অনেক মানে ফিজিক্যালি অনেক করতে হয়, আমরা অনেক অলরেডি ইনজুর হয়ে গেছি, এটা তো আসলে অনেক মানে স্ট্যামিনার ব্যাপার। তো ওই জায়গা থেকে ব্যথা অলরেডি চোখে বল লেগেছিল, মেবি দেখেছে এর আগে সবাই, আমার চোখে হচ্ছে প্র্যাকটিসের সময় বল লেগেছে, ওখানে ইনজুর, তারপর হচ্ছে মাসেল পুল হয়েছে, এখন পর্যন্ত এটা ঠিক হচ্ছে না, ডিসপ্লেস হয়ে আছে। এই তো পায়ে। এতটা স্পিড আপনার বলে? স্পিডই করি না আমি, নর্মাল করি, জাস্ট স্পিন, ওটাই। সবাই কিন্তু ভয় পায়। হ্যাঁ, সবাই ভয় পায়, এটাই হচ্ছে দুঃখ। আমার ব্যাটসম্যান আজকে খেলার সময় দেখলাম সে ভয় পেয়ে গিয়েছে, পরে আমি তাকে গিয়ে হাক করেছি যে সমস্যা নেই, আমি তোমাকে আউট করবো না, কারণ আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড বলে আউট করবেন না, এটা কি পার্সিয়ালিটি হয়ে গেল? এটা পার্সিয়ালিটির কথা না, মানে ওকে আমি ওই জায়গায় বলেছি, অবশ্যই আমার যদি ব্যাটে বলে লাগে অবশ্যই আমি আউট করে দিব, কিন্তু এটা ওখানে জাস্ট ওকে চিয়ার আপ করার জন্য। কিভাবে? অবশ্যই আমার টিমে আমি চিয়ার আপ করবো না? খেলছে ওরা ভালো, ওরা যেন ভালো খেলে, বলিং ভালো করে, ব্যাটিং ভালো করে, ফিল্ডিং ভালো করে, অবশ্যই ক্যাচ যেন মিস না হয়, অবশ্যই চিয়ার আপ করতে হবে। যদি আমিও মাঠে বসে যখন খেলি, আমার টিম যদি আমাকে চিয়ার আপ না করে, আমার ওই মানে কি বলবো কনফিডেন্টটা আসে না খেলার টাইমে। সো ওইটার জন্য যখন চিয়ার আপ করে তখন তো মানে সেই ফিলেই আমি মেবি ভালো বল করি। এই জন্য থ্যাঙ্কস মাই টিম। বসুন্ধরাতে যে খেলছেন, বসুন্ধরার ফ্যাসিলিটিসটা কীরকম এই মাঠে? ফ্যাসিলিটিসটা আসলে না ভালো, খারাপ না, মাঠটা অনেক সুন্দর, দেখতে মনে হয় যে ইন্টারন্যাশনাল খেলা দেখছি আমরা, মাঠটা খুবই সুন্দর। কিন্তু এখানে হচ্ছে সমস্যা হচ্ছে মানে দিনের বেলা খেলা হলে আমাদের বসার প্রপার জায়গা নেই, প্রচণ্ড গরম, এবং ভিআইপি গ্যালারি নেই। এখানে ভিআইপি গ্যালারি থাকলে বেটার হতো। সব মিলিয়ে টুর্নামেন্টটা নিয়ে জানতে চাই, টুর্নামেন্ট কেমন চলছে? টুর্নামেন্ট অনেক ভালো চলছে। আমাদের ভীষণ মন খারাপ কারণ টুর্নামেন্ট শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র একদিন আছে ফাইনাল। অলরেডি তো আজকের দিন শেষ খেলা, আর একটা খেলা মনে হয় বাকি আছে, তারপর তো আর একদিন ফাইনালের অপেক্ষা, তারপর তো আমাদের টুর্নামেন্ট শেষ। আবার এক বছর বসে থাকো, যদি আবার অর্গানাইজ করে খেলাটা, তাহলে আবার হবে, সামনের বছরের জন্য ওয়েট করব। এই তো। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.